প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, পরীক্ষা সংক্রান্ত বিষয়। বোর্ডে লেখা আছে, এত লেখার পর পরীক্ষায় কেন নাম্বার কম পাই? জটিল বিষয়। এত লেখার পর পরীক্ষায় কেন নাম্বার কম পাই, এটা বিষয় তোমাকে বলি। 5জন স্টুডেন্ট যদি পরীক্ষা দেয়, পরীক্ষা শেষে বের হওয়ার পর আমরা যখন তাদের কাছ থেকে জানতে চাই পরীক্ষা কেমন হয়েছে, 5জন কিন্তু বলে পরীক্ষা ভালো হয়েছে এবং কি আমরা 100 আনসার করেছি, ফুল আনসার করেছি। কিন্তু যখন রেজাল্ট দেওয়া হয় 5জন কিন্তু একই কথা বলে না। কারো 80, কারো 70, কারো 40, কারো 33, কারো বা 23। কেন হচ্ছে? সবাই তো 100 আনসার করেছে, সবাই 100 আনসার করার পরেও রেজাল্ট কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। কেন হচ্ছে? আজকে কেনটার কিছুটা হলে তোমাদেরকে সমাধান দিতে চেষ্টা করব। একটু দেখো। 1 নাম্বার হচ্ছে, দেখো, একটা অগোছালো খাতা আর গোছালো খাতার মধ্যে পার্থক্য রয়েছে। তুমি কি লিখবে না লিখবে এটা হচ্ছে পরের কথা, একবার খাতা গোছানোর একটা বিষয় আছে, তোমার মার্জিনের বিষয় আছে। আবার মার্জিনের বিষয় আছে এরকম না, কিছু কিছু মেয়ের মতন, কিছু কিছু মেয়ের কথা বলতেছে, মেয়েদের খাতা আলগে দেখা যায়, চিনা যায়। 1 নং প্রশ্নের উত্তর ক, এভাবে দিয়ে এই সুদূর বুদুর 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 সুদূর বুদুর এইভাবে করে আবার এখানে কটা আনি, ক, এসবগুলো বন্ধ, এসবগুলো বন্ধ করতে হবে। এসব সুদূর ফুদুর দরকার নাই পরীক্ষার খাতায়। তুমি নর্মালি লিখবা, তোমার খাতা থাকবে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তুমি একটা কালো কলমের দাগ, একটা লাল কলম, একটা খয়েরি এভাবে দিয়ে এভাবে নাম্বার আসে না। তুমি এভাবে করা মানে খাতাটাকে নষ্ট করে দেওয়া, প্লিজ। এভাবে না, লাল, নীল, কালো, বেগুনি, গোলাপি এই জাতীয় আন্ডারলাইন দরকার নাই। আন্ডারলাইন না করে তুমি শুধু নর্মালি এভাবে লিখে দিলে হবে। 1 নং প্রশ্নের উত্তর, ধরো তুমি ক দিচ্ছ, কর উত্তরটা লিখলা। 1 নম্বরে যদি একাধিক প্রশ্ন থাকে তুমি এখান থেকে লেখা শুরু করে দিলা। দেখো, ধরো এটা আমার খাতা, আমি এটা খাতা দিয়ে দেখালাম, তাহলে আমি এখান থেকে শুরু করলাম লেখাটা, এখানে শেষ হইলো খর উত্তরটা, আমি ওই খর উত্তরটা এখান থেকে শুরু করলাম। সুন্দর একটা মার্জিনের মধ্যে থাকে লেখাটা থাকবে। তুমি না লাল, নীল, বেগুনি কালার কিছু করার দরকার নেই। এক সমস্যা এটা গেল। আরেকটা বিষয় খেয়াল করো, আমাদের পরীক্ষা যখন আমরা লিখি, প্রথম বলে যে 2-1 পৃষ্ঠা, তুমি বা করে গিয়েও পরে এগুলো কি না লিখলে সমস্যা নেই। এটা একটা ফেক আইডিয়া। এসব আইডিয়া থেকে তোমাকে ফিরে আসতে হবে। তোমার প্রথম পৃষ্ঠা যেমন লাস্ট পৃষ্ঠা তেমন থাকতে হবে। হ্যাঁ, সময়ের কারণে অনেক সময় দ্রুত লিখি, হয়তো বা ওই সময় লেখা একটু বাঁকা তেরা হতে পারে, লেখা একটু হতো, এটা সমস্যা নাই, কারণ তোমার লেখাতে কি আছে এটা পড়তে পারলে ওইটা টিচারে। তোমার লেখা একবারে কম্পিউটারের মতো টাইপ হইতে হবে এরকম কোনো কথা নেই। যতজন এই প্লাস পাচ্ছে, গোল্ডেন প্লাস পাচ্ছে, যতজন লাইভ সাইন করতেছে, সবার প্রত্যেকের লেখা কিন্তু কম্পিউটারের মতো টাইপিং করা লেখা না। তাহলে তোমার কি থাকতে হবে, যেটাই লিখছো ওই লেখায় মান থাকতে হবে। আমি ফর এক্সাম্পল তোমাদেরকে একটা উদাহরণ দেখি। ধরো তুমি ধরো ইন্টারমিডিয়েটে পড়ো বা ক্লাস 10-এ পড়ো, ক্লাস 10-এ 9-10-এ পল্লী কবিতাটি, পল্লী জননী কবিতাটি লিখছে কে? পল্লী জননী কবিতাটি লিখছে জসীমউদ্দিন। আবার ধরো ইন্টারমিডিয়েটে কবর কবিতাটি লিখছে কে? জসীমউদ্দিন। তোমার প্রশ্ন এলো পল্লী জননী বা কবর কবিতাটি কে লিখলো? তুমি উত্তরে দিলে জসীমউদ্দিন, বা কি সুন্দর তোমার তালতো ভাই জসীমউদ্দিন লিখে দিলে। কিন্তু না, ওটা লিখতে হবে, ধরো কবর কবিতাটি লিখেছেন পল্লী কবি জসীমউদ্দিন। তাহলে তুমি যে এখানে যে একটু যে পল্লী কবি জসীমউদ্দিন এই জিনিসটা অ্যাড করছো, পরে যে প্রশ্নগুলো তুমি লিখলা, তার টিচার তোমার এই কটা দেখে বুঝলো যে কি তোমার মাথার মধ্যে কিছু একটা আছে। আর যদি তুমি কটায় ভুল করো, জসীমউদ্দিন তো জসিম বানানি ভুল করি এলো, কিন্তু তুমি 100 আনসার দিয়ে আসছো, জসীমউদ্দিন জসিম বানানি ভুল, তুমি 100 আনসার দিয়ে তুমি পেয়ে যেতে এস। হাই রে, তোমার যেভাবে তুমি স্টেপ এবার নিচ্ছ পরীক্ষার খাতায়,
পরীক্ষায় সবাই তো অবাক, হাই রে বাবু বাবু কী লেখা লিখতেছে, কিন্তু পরীক্ষার পরে মার্ক 23। এরকম যাতে না হয়, প্রিয় স্টুডেন্ট, প্রিয় শিক্ষার্থীরা, একটা অনুরোধ করব, যেটাই লেখো পরীক্ষার খাতায় অবশ্য বইয়ের সাথে মিল রেখে বানানের দিকে খুবই যত্নশীল হয়ে লিখবা। প্রয়োজনে বাড়িতে প্র্যাকটিস করবা, দেখবা তোমার জিনিসটা তুমি নিজে উল্টে ধরতে পারবা। আর যে কোনো সময় পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি পরীক্ষার খাতায় দেখো তোমার বানান ভুল হচ্ছে, তোমার কোনো সমস্যা হচ্ছে, তাহলে তুমি বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমার এটা ঠিক হয়ে যাবে। এটা তো গেল। আরেকটা বিষয় শুনো, তোমাকে আরেকটা জটিল বিষয় এটা বলতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বলি। ধরো তুমি একটা প্রশ্ন খুব বড় করে লিখলা, সৃজনশীল ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বা আমাদের অনার্স মাস্টার্স লেভেলে যারা আছে অনার্সের তাদেরকেও বলতেছি, এভরি স্টুডেন্টকে এটা বলতেছি আজ ক্লাসটা। দেখলাম একটা প্রশ্ন তুমি 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লিখলা, সময় গেছে 20-25 মিনিট, বা ধরো সময় গেছে 40 মিনিট চলে গেল, তোমার হাতে টাইম কিন্তু নৈর্ব্যক্তিক টাইম বাদ দিলে 2 ঘন্টা 20 মিনিট, তাহলে 2 × 60 = 120, 140 মিনিট আছে তোমার কাছে। তুমি একটাতে 40 মিনিট দিয়ে দিলা, ভাই এত সুন্দর করে লিখতেছ, মনের মাধুর্য মিশাই, দরকার ছিল না, তারপর তুমি লিখতেছ বড় করে, পরেরটা লিখতেও 40 মিনিট গেলা, তাহলে তোমার পরেরটা লিখতে তোমার 3টে প্রশ্ন লিখতে 40, 80, 120 শেষ, আর 20 মিনিট আছে। কিন্তু তোমার আরও 3টে প্রশ্ন, 4টে প্রশ্ন দিতে হবে। এই 4টা প্রশ্ন তুমি যখন দিতে চাচ্ছ 20 মিনিটে, তুমি ওই যে শ্যাম আর কুলের দেখা পাইতেছ না, তুমি অগোছাল হয়ে গেছো। আর একটা বিষয় তোমাকে বলি, তখন তোমার এখানে একটা হ্যাম্পার হবে, ক্ষতি হবে, তোমার মার্ক তুলতে কষ্ট হবে। তুমি তখন কি করছো, এলো পাতারে লিখে প্রশ্নের যা আছে, আচ্ছা তুমি ভালো লিখলা যে 40 মিনিট লিখলা, আর একটা বিষয় বলি, এই প্রশ্নে তুমি মার্ক ফেলা ধরো সর্বোচ্চ 8 ফেলা, 8 8 3 আর 26, আর যে 3টে লিখছো এলো পাতারি, এগুলোতে তুমি মার্ক ফেলে কত জানো, 3 করে, তাহলে 9 আর এখানে 24, 33 ফেলা, লেখার মধ্যে 33, নৈর্ব্যক্তিকে 10, 43 ফেলা, কিন্তু তোমার 100 মার্ক কমান, তোমার কিন্তু 100 কমান আছে পরীক্ষায়, 100 তুমি আনসার দিতে পারতা, তুমি ফেলে 43, কারণটা কি, তোমার এই ভুলগুলোর কারণে। এখন তুমি কি করবে, এখন কি করা, এটার কারণটা কি, আমি যদি এটা থেকে বাঁচতে হয়, আমি 1 নম্বরে আমার প্রশ্নগুলো ছোট করতে হবে। অনেক সময় বেশিরভাগ শিক্ষার্থী আমাকে যে প্রশ্নগুলো করে যে স্যার আমি 10 মার্কের সৃজনশীল কতটুকু লিখবো। দেখো আসলে সৃজনশীলের প্রথম উত্তরটা বা যে কোনো মার্কের জন্য তুমি এত বড় লেখার দরকার নাই, কটা ধরো 1 লাইন 1.5 লাইন গেল, খটা ধরো 3 লাইন বা 4 লাইন হইলো, গড়া ধরো 6 লাইন 7 লাইন হইলো, আর গড়া 6 আর 7 লাইন হইলো, তাহলে তোমার 2 পৃষ্ঠায় একটা প্রশ্ন, সর্বোচ্চ 15 মিনিট লাগবে তোমার সময়। তাহলে তুমি গড়ে 15 মিনিটে যদি হয়, আমি 15 মিনিট করে ধরলাম, তাহলে 35 7 থেকে 7, 105 মিনিটে তোমার লেখা শেষ হয়ে যাওয়ার কথা। 105 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা বাজার 15 মিনিট আগে। আচ্ছা তারপরেও আমি আমারটা এসে বলছি, তোমাদের একটু বেশি সময় লাগবে, সমস্যা নাই। আমার যদি 130 মিনিট মানে 2 ঘন্টা 10 মিনিট লাগে, সমস্যা নেই, তোমার আর 10 মিনিট থাকবে। তাহলে তুমি ওই স্টাইলে লেখো না রে ভাই, তুমি যদি ওই স্টাইলে লেখো, এরকম টাইমলি লেখো, তাহলে তুমি গড়ে একটা প্রশ্ন 8 করেই বা 9 করেই পাও, তাহলে কত হচ্ছে তোমার, 9 করে হলে 7 9 72 মার্ক, 8 করলে 8 8 66 মার্ক, 64, এখন 7টা না 56 মার্ক পাইতেছ। তবে এখানে তো গড়ে হরিবল ধরা হয়েছে তোমার 72 এবং কি 56, কিন্তু তুমি যদি প্রশ্নটা যদি আমরা যে টেকনিকে তোমাদেরকে প্রশ্ন লেখার টেকনিকগুলো আমি যেভাবে বলি, যে তুমি কটা এমনভাবে লিখলা যে কটার মধ্যে কিছু উপমা দিলা, ধরো একটা বইয়ের ভাষায় লিখতে যদি পারো, বইয়ের ভাষা লেখা তোমার নিজের ভাষায়, বই থেকে নিয়ে তোমার নিজের ভাষায় লিখতে পারো, একটা সাবজেক্টের মূল যে বিষয়টা যদি তুমি তুলে ধরতে পারো, তুমি যদি ছোট্ট ছোটো করে টিচারকে বুঝে দিতে পারো লেখাটা, টিচার তুমি বড় 3 পৃষ্ঠা মিলে বুঝাইলে একটা কথা, 3 4 পৃষ্ঠা মিলে একটা কথা বুঝাইলে, কিন্তু টিচার বুঝলো না, লাভটা কী হবে? আর তুমি যদি 1 পৃষ্ঠাতে ভালো করে বুঝাইতে পারো, তার টিচার যেটা বুঝে তার তোমাকে 4 4 দিয়ে দিবে ওখানে। তা তুমি যদি 9 10 করি পাও, 9 করি বা 10ও দিয়ে দেয়, অনেক সময় 9 করি, তো তোমার লেখাই দেখবে 70-এর কাছাকাছি হবে।
তার লেখা যে 70 থেকে ধর 80 প্লাস, আর 70 থেকে আরও বেশি পাওয়া যায়, 25-30টা, অনেকের 28-29টা হয়ে যায়। তাদের জন্য তো এরকম স্টুডেন্টও আছে। তাহলে তোমরা এই যে ভুলগুলা কাইন্ডলি করবে না, এই ভুলগুলো করবে না। তুমি স্টেফান নেওয়া দরকার নেই, অনেকে এক্সট্রা অনেকগুলো নিচ্ছে, তাদের রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে না, এরকম চিন্তা করার দরকার নাই। তুমি যেটা খাতা দিছে ওই খাতা প্রয়োজনে লাগলে নিবে না, এরকম না, প্রয়োজন নিলে ওই খাতার মধ্যে বেসিকটা তুলে ধরবা লেখাটা। আর একটা বিষয় বলি, একটা কঠিন প্রশ্ন আসলো যেটার উত্তর আমি জানি না, এখন আমি কি করব, এটা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। আজকে এই টিপসটা শিখে দিলাম, তোমরা লেখাগুলো এভাবে লিখবা কাইন্ডলি। লেখাগুলো থাকবে সময় অনুযায়ী, লেখাগুলো থাকবে বানান ছাড়া, বানান ভুল ছাড়া। আরেকটা বিষয় মনে রাখবে, যদি তোমার কোনো প্রশ্নে, তোমাকে বলি, ধরো তোমার একটা প্রশ্নে আসলো, একটা প্রশ্নটা আলোচনা করে দিই কীভাবে লিখতে হয়। ধরো আসলো তোমার পরীক্ষায় এক্স এক্স বা এক্স ওয়াই কাকে বলে, এক্স ওয়াই কাকে বলে বা কি বুঝো, এর বিকল্প প্রশ্ন হলো এক্স এবং ওয়াই এর মধ্যে পার্থক্য। এই জাতীয় যদি আসে কি করবা, শুনো, পার্থক্যগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবা। কেন জানো, ম্যাথ যে চ্যাপ্টার তো ম্যাথ দিলা, পার্থক্য দিলে সুবিধা কি, যদি পার্থক্য সাইডের মধ্যে আসে, তুমি যদি সাইডটা পার্থক্য তো সাইডে সাইড ম্যাথের মতো নাম্বার, তাহলে অবশ্যই পরীক্ষার খাতায় পার্থক্য যে যদি কোনো প্রশ্ন আসে পার্থক্য সংক্রান্ত, এগুলো দিবা। আর পরীক্ষার খাতায় মার্ক আমার 4, 5, 6 এটা কোনো প্যাক না, আমার যে লেখাটা ওই লেখাটা শেষ হয়ে গেলে লেখা শেষ, ঠিক আছে? তুমি সৃজনশীল দেওয়ার সময় যারা ইন্টারমিডিয়েটে থেকে তাদের জন্য বলতেছি, বা যারা এসসি লেভেলে আসছো তাদের জন্য, স্যারের জন্য 4 পয়েন্ট, যেটা গরুর গর জন্য 3 পয়েন্ট, তার খর জন্য 2 পয়েন্ট, এভাবে করে ফেরা আকার লেখা, ফেরা আকার লেখার অভ্যাস করো, ফেরা আকার লেখার অভ্যাস করো। আর যদি কেউ যদি ফেরা আকারে লেখা কীভাবে লিখলে আমি নাম্বার বেশি পাম, এই বিষয়ে যদি তুমি জানতে চাও, আমাদের ইনবক্সে যোগাযোগ করিও, আমরা আরও কিছু ভিডিও তোমাদের জন্য দিব। আজকে এতটুকু, ধন্যবাদ।